আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 20 এপ্রিল সোমবার 2026। এবার নতুন নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে নতুন সতর্কবার্তা। আগামী 26 এপ্রিল রবিবারের মধ্যেই ধেয়ে আসতে চলেছে আরও একটি নতুন বৃষ্টিবলয় বর্ষণ। সারা দেশের 8 বিভাগের 64 জেলায় আবারও দফায় দফায় তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আজ রাতেই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। কয়েকটি জেলায় তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন, বাড়তে পারে হিট স্ট্রোকের প্রবণতা। এছাড়াও সামুদ্রিক দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে আগামী মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকে সূত্রপাত হতে পারে ঘূর্ণিঝড়ের, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আগামীকাল 21 এপ্রিল মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর বিভাগে তৈরি হচ্ছে বৃষ্টিবাহী মেঘমালা, যেটি আস্তে আস্তে বিস্তার লাভ করে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ ঢেকে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালায়। তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের তৈরিকৃত মেঘমালাটি আস্তে আস্তে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিকে অতিক্রম করবে, যার প্রভাবে এই অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে রাতের মধ্যেই আবারও দেখতে পাবো সিলেট বিভাগে মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনাবাগ, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াসং, ইতনা, কেন্দুয়া, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ, এদিকে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে রয়েছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিকে ভারতের ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা হয়ে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগের 2-1টি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল 21 এপ্রিল মঙ্গলবারের দিকে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গের 2-1টি জেলার আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং পূর্ববঙ্গের 2-1টি অঞ্চলের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া মেঘমালায় ঢাকা থাকতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, মেঘালয়, উত্তরবঙ্গ, আসামের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেই দেখতে পাবো মেঘমালা দেশ থেকে উধাও হয়ে যাবে এবং তীব্র রোদ এবং তীব্র গরমের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। 22 এপ্রিলের দিকেও দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে, তবে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন ধরে দেশের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির প্রবণতা নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 26 বা 27 এপ্রিলের মধ্যেই আরও একটি বৃষ্টিবলয় বাংলায় প্রবেশ করলে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে আপনার
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় আবারও ঝড় বৃষ্টির প্রবণতা তৈরি করতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের বঙ্গরাজ্যগুলোতেও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, তারাস, এদিকে বাঙ্গুরা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, এদিকে গোমাস্তুপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা পরিস্থিতি 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, ভেড়ামারা এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 34 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি 35 থেকে 37, এদিকে বরিশাল বিভাগে 33, ঢাকা বিভাগে কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও দেখতে পাবো তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন। এছাড়াও আগামী কয়েকদিন লাগার লাগ কিন্তু দেশের তাপমাত্রা বাড়তেই পারে, যার প্রভাবে সারা দেশেই কিন্তু তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। তাই অবশ্যই অতিরিক্ত রোদে যাওয়া থেকে বিরত থাকুন এবং রোদের সময় মাঠে যাওয়া থেকে বিরত থাকুন। বেশি বেশি পানি পান করুন হিট স্ট্রোক এড়ানোর জন্য। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।